আসিয়া কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া তোমরা দেখো গো আসিয়া রে কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া দেখো কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া দেখো কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া রে কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া
তোমরা দেখো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো আসিয়া রে কমলায় মাতৃভাষার জন্য বৃন্দ আবৃত্তি নিয়ে আসছে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। নির্দেশনায় আছেন আরফাতুন্নেসা নীলা। ডাক্তারখানায় বসে আছি আমি। আমার আগে যে মেয়েটি কি আর বয়স, মা নিয়ে এসেছে। এত ছোট্ট মেয়ের চোখ খারাপ। ডাক্তার বাবু হেসে বললে, কি নাম তোমার মামনি? আর যারা ছিল অন্য রোগীরা সকলের মুখে আমি শুধু দেখছি শুধু টুসির মাকে বসে আছে। জানেন দাদা, আমার মেয়ের বাংলাটা ঠিক আসে না। বাংলা আমার ভাষা নাকি? নেই কোনো চার বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? বাংলা ভাষায় কথা বললে নাকি বিবেকে লাগে বারবার? ওরা কারা? দেশি ভাষা বিদ্যাটার মনে নজুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ যায়? আমি বাংলায় কি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন, বাংলা প্রাণের সুর। দেশ বিভাগের কিছুদিন যেতে না যেতে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলেন, Urdu and only Urdu will be the state language of Pakistan. না না না, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই। ওরাই আমার মুখের ভাষা তাই জানিতে চাই। ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়, ওরাই আমার মুখের ভাষা তাই জানিতে চায়। 21 মানে মিছিল মিছিল বক্তৃতা আর কল্পনা, 21 কথার ফুলঝুরি নয় কিংবা রঙিন কল্পনা। তুই কবে আসবি, কবে ছুটি? মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো না, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার চুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। 21 মানেই আসছে, সালাম ফিরে আসছে, গল্প ফিরে আসছে, দাদুর ফিরে আসছে, মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে। 4 কোটি পরিবার ভেঙেছে ভাঙো, ভয় কি বন্ধু? দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। বাংলা অক্ষর যেন এক একটি বাঙালির জীবন।
সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ছোটদের দলীয় সঙ্গীত পরিবেশন। তো তোমরা কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর আজকে আমি তোমাদেরকে একটা গান গেয়ে শোনাবো। তো চলো আমি আমার কালা চশমাটা পরে আসি। আগে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি আবার শুরু করে দিয়েছিস? ও মম, টিকটিকি নয়, টিকটিকি নয়, ইটস টিকটক। হ্যাঁ ওই একই হলো। এক কিভাবে হয়? জল আর জলপাই কি এক? মাছ আর মাচার কি এক? আমার সাথে এক? থাক থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আর এসব ব্লগ করে কি হয়? ও মম, বর্তমানে আমার চ্যানেলে 3 জন সাবস্ক্রাইবার্স আছে। আমি তো সেলিব্রিটি। 3 জন সাবস্ক্রাইবার্স থেকে কি ছেলেমেয়ে হয়ে যায় নাকি? আই একটা ছেলেমেয়ে হবে কেন? তুই তো মেয়ে। ও মম, ছেলেমেয়ে নয়, ইটস সেলিব্রিটি। হ্যাঁ, আমি তো কাউকে বুঝবো না, তোকে বুঝবো না, তোর বাবাকে বুঝবো না, তোর মাকে, আর আমি তো মা। আচ্ছা যাই হোক, আমি কাউকেই বুঝি না। আর এই মোবাইলের জন্য যেদিন অসুস্থ হবে সেদিন আমার কথা মনে পড়বে। গাইস, মানে আমার অবস্থাটা এখন হচ্ছে, যেই আমি বই ধরি, সারাদিন বই পড়ি, তখন তো কেউ দেখে না। যেই ফোনটা ধরি, বাপে দেখা ফেলে, মায়ের তো মাটিতে পড়ে না। তো গাইস, আজকে কিন্তু আমি তোমাদের 2টা গান শুনিয়ে দিলাম, তো তোমরা ডবল লাইক করে দেবে কিন্তু। আর এই নানু খেতে আয় না, আমি একটু পরে খাবো, তুমি কিন্তু এখনই আয়। মাথাটা কি ধরেছে? তোকে আমাকে কয়বার ডাকতে হবে নাকি? ছাড়ি দিয়ে মারবো আমি। গাইস, তুমি তাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বাই বাই। প্লিজ 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 একটা লাইক করে দিও। তোর এত দেরি হয় কেন? এসে গেছি তো, এমন কেন করো? আবার কি হলো? আমার পেট ব্যথা করছে। মোবাইলের দোষ। আমার হাত ব্যথা করছে। মোবাইলের দোষ। আমার পায়ে ব্যথা করছে।
বলছি আমার মাথাটা খুব ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চল। হসপিটালে যাওয়ার পর তো গাইস আমি এখন চলে এসেছি পৃথিবীর সব থেকে বড় হসপিটালে। মনে হচ্ছে একটু বেশি বলে ফেললাম। তো গাইস আমি এখন চলে এসেছি চট্টগ্রামের সব থেকে বড় হসপিটালে, আর সাথে আমার তো গাইস দেখতেই পাচ্ছেন আর এখানে হসপিটালটা কিন্তু অনেক বড়, আর এখানকার ডাক্তাররাও খুবই ভালো। আশা করি পেশেন্ট কোথায়? এই তো আমি এখানে। আপনাকে তো দেখে বোঝা যাচ্ছে আপনার মোবাইল রোগ হয়েছে। মোবাইল রোগ? এই রোগের নাম তো কোনো বইয়ে পড়িনি। হ্যাঁ, তুই তো কোনো বই পড়িস না, তুই তো সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস। এত মোবাইল দেখলে তো এমনি তো যে কারণে মাথা ব্যথা করবে। আমি দেখেছো আমার তো মোবাইল রোগ আছে, আর ডাক্তার তো একা একা কথা বলার রোগ আছে। তুই চুপ থাকতো। না না, আমার কোনো রোগ নেই, চলুন আপনাকে চেক আপ করতে নিয়ে যাই। তো গাইস আরে যা চেক আপ করা দাও। তোমরা ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আমি এক্ষুনি ফিরে আসছি গাইস। চেক আপের পর কে জানে আমার মেয়েটার কি অবস্থা। ডাক্তার আপা, আমার মেয়ের কি অবস্থা? আই এম সরি টু সে দ্যাট, বাট আপনার মেয়ের ব্রেন ক্যান্সার হয়েছে। আর এই ব্রেন ক্যান্সার তার মাথায় মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আমরা গ্যারান্টি দিতে পারছি না যে তাকে বাঁচাতে পারবো কিনা। আর এই সব কিছু হয়েছে তার অতিরিক্ত মোবাইল দেখার জন্য। মোবাইল বেশি দেখার জন্য তুই তারপরে মোবাইল দেখিস বেশি। তো গাইস তোমরা শুনলে তো আমার নাকি ব্রেন অ্যাটাক হয়ে গিয়েছে, ব্রেন ক্যান্সার হয়ে গেছে। তো তোমরা মানে ডাক্তার এখন বলছে যে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমাকে বাঁচানো যাবে কিনা। তোমরা তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব। তুই এগুলো বন্ধ করবি? একটুখানি আমার মরার সংবাদটা জানিয়ে দিই। বন্ধ করবি? তো গাইস প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, নাহলে আমি মরে যাবো গাইস। প্লিজ প্লিজ করছেন এখনো। তুই এই লাইক সাবস্ক্রাইব জাহান্নামে যাবি? রেখে দিয়েছি তো, এমন কেন করো? তো এভাবেই আমাদের তরুণ প্রজন্ম বর্তমানে মোবাইলের অপব্যবহারের ফলে ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাই আমাদের উচিত যখন তখন কারণে অকারণে মোবাইল ফোন না চালানো এবং মোবাইলের সঠিক ব্যবহার করা। ধন্যবাদ। Boy boy ara lehire gaan hello guys hello guys de murti bachcha sappa jarano jane mata hello guys de murti kire mara holo to jam hello guys de murti o badi bala ji diale tanna bhai hello guys de murti silent kar dona bhai kar dona e badi কিডা কিডা উঠছে এইসব টিকটক রাইস করলাম। আয়না এখন ভিজবো দুজন চল, ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল, গোপন পাহাড়ি সাজে পাহাড় সেজেছে লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে জেগে যায় পাহাড়ি সাজে মেঘের বাদল বাজে ঝর্ণা নদী ছলক ছলক ছল।
স্যারের কাছ থেকে কোনো একটা বিশেষ ঘোষণা আশা করব। আগত সকল মেহমানকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানটা একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ 50 বছর যাবৎ এই এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানটা আপনারা জানেন একটা বিশেষায়িত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে সবকিছু একটু বিশেষ রকম। আপনারা জানেন স্কুলের শিক্ষকরা এবং যারা শিক্ষিকা আছেন তারা সবাই অক্লান্ত পরিশ্রম করে এবং যারা এর সাথে সম্পৃক্ত ছিল ধন্যবাদ না দিলে নয়। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন ডিভাইন মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাই যে স্কুলের শুধু লেখাপড়াই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ক্রীড়া অঙ্গনেও আমাদের বিদ্যালয় একটু ভালো অবস্থান তৈরি করুক তারা। এই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বর্তমান সরকার নতুন কারিকুলামে শিল্প এবং সংস্কৃতি নামে একটা নতুন সাবজেক্ট এসেছে। নতুন সাবজেক্টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা শিক্ষার্থী দেশের যে লোকজ সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, সেগুলো তারা চর্চা করবে এবং তাদেরকে নিজেদেরকে বিকশিত করবে। শুধু মেধায় নয়, তারা প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের মেধার স্বাক্ষর রাখবে। এই জন্য আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, অভিভাবক হিসেবে আপনারাও চেষ্টা চালিয়ে যান। আমার পুরো টিমের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা পরবর্তী অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আর আরেকটি ঘোষণা দিচ্ছি, আমাদের শিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমাদের শিক্ষার্থীরাও অক্লান্ত পরিশ্রম করেছে বেশ কয়েকদিন, তাদের একটা দিনের বিশ্রাম দরকার আছে। এই জন্য আগামীকাল প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে একদিন ছুটি হিসেবে ঘোষণা করা হলো। আগামীকাল স্কুল বন্ধ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সৃষ্টি হতে আদম সফি হবেলেন যত নবী, সৃষ্টি হতে আদম সফি হবেলেন যত নবী। তারাই ছিল আসল পাগল, তারাই ছিল প্রেমের পাগল। আশিক দেওয়ানা, আশিক জন দেওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ওর চিন্তা জানে না। আল্লাহ নবী প্রেম করিয়া কবে আছেন লুকাইয়া, আল্লাহ নবী প্রেম করিয়া কবে আছেন লুকাইয়া। তারাই ছিল আসল পাগল, তারাই ছিল প্রেমের পাগল। আশিক দেওয়ানা রে, আশিক দেওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ওর চিন্তা জানে না। আশিক দেওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ওর চিন্তা জানে না। মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ওর চিন্তা জানে না। আশিক জন দেওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ওর চিন্তা জানে না। আশিক জন দেওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ওর চিন্তা জানে না। আশিক জন দেওয়ানা, মরণের ভয় রাখে না, মরণের আগে মরে ওর চিন্তা জানে না। আমার বোন যখন ছোট ছিল তখন আমি ওরে লইয়া ডাহা চড়াইছিলাম। আমার বোনরে লেখাপড়া করামো, মানুষের মতো মানুষ করামো। তখন কি আমি আর গরিব থাকবো? আমার বোন যখন মানুষের মতো মানুষ হবে তখন কি আমি গরিব থাকবো? ওই ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা ছিল না, ওই বৃত্তি পরীক্ষায় আমার বোন বৃত্তি পাইছিল। পুরা বস্তিতে মিষ্টি পাচ্ছি। আমার বোনের সাথে সাংবাদিকরা কথা কইব বলছে। আমার বোন খুব
ভালো থাকতেছিল। আমার মনে দেখেন আমার মনে দাঁড়ান বাজু না। তোর নাম কি? আমার নাম অজিত। আমার নাম অজিত। আমার মনে দেখুন খরচ কি? অজিত আমি লিখতে দিলে রাস্তায় মামলা করতে। অজিত আমার মনে দেখুন আমার মনে দাঁড়ান আমি বাজু না। অজিত আমার বোনে পাইনি আমি কাসিম চাচা এর কইলো তোমার বোনে পাওয়া গেছে আমি আমার বোনে দেখবো। কাসিম চাচা আমারে এক হাসপাতাল চাচা আমার একটা ঘরে লই গেল বললো ওইটাই তোমার বোন। আমি যাই বলি না তুই পাগল তোর মন পাগল তুই পাগল
Hey!